শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস ভগতি রস বলছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গের দুটি পদ অর্থাৎ শ্রী গৌরাঙ্গের দুটি ভাঙা রাতুল চরণ। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভগতি রসস্বাদ। যে শ্রী গৌরাঙ্গের চরণ আশ্রয় করেছে শুধুমাত্র সেই বলতে পারে, সে ছাড়া দ্বিতীয় কেউ বলতে পারে না। তাই কি বলছি, আরে সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ আশ্রয় করে সেই তো জানে গো, গৌর চরণ আশ্রয় করে সেই তো জানে গো, আরে গৌর চরণ আশ্রয় করে সেই তো জানে গো, গৌর চরণ আশ্রয় করে সেই তো জানে গো, জন গৌর চরণ আশ্রয় করে সেই তো জানে গো, গৌর চরণে আশ্রয় করে সেই তো জানে গো, যে আমার গৌর বলি কাঁদে সেই তো জানে গো, যে আমার গৌর হরি ডাকে সেই তো জানে গো, যে আমার গৌর বলে কাঁদে সেই তো জানে গো, আমার গোবর খোঁজে ডাকে সেই তো জানে গো, গৌর চরণ আশ্রয় করে সেই তো জানে গো, আর গৌর চরণ যে আশ্রয় হা গৌর প্রাণ গৌর বলে, গৌর চরণ করে যে হা গৌর প্রাণ গৌর বলে, গৌর করে গৌর প্রাণ গৌর বলে, করে গৌর প্রাণ গৌর বলে, করে গৌর প্রাণ গৌর বলে, সেই তো জানে গো। কি বলছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গের দুটি চরণখানা যারা আশ্রয় করেছে শুধুমাত্র তারা গৌর সম্পর্কে বলতে পারে, দ্বিতীয় কোনো আন ব্যক্তি সে কথা জানে না। তাহলে কারা বলতে পারে? কারা গৌর সম্পর্কে সব কথা বলতে পারে? যারা গৌরের কাছে দুহাত ভরে জিনিস চাইতে যায়, যারা গৌরের মন্দিরে গিয়ে গৌরকে আরাধনা করা বাদ দিয়ে দুটো খালি হাত নিয়ে গিয়ে বলে, হে গৌর তোমার বলতে যা কিছু আছে সব আমায় দাও, সে জানে? তাহলে জানে কে? আচ্ছা, এত এত ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা এখানে বসে আছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো, এখানে কারা কারা প্রতিদিন মন্দিরে যান? যারা যান তারা একটু হাত তুলবেন, কারণ এত এত ভিড়ের মাঝে আমি দেখতে পাবো না। আচ্ছা, তা মন্দিরে গিয়ে কি চান? মন্দিরে যে যান, মন্দিরে গিয়ে ভগবানের কাছে কি চান? সাধারণত আমরা যেটা চেয়ে থাকি যে হে গোবিন্দ তোমার মন্দিরে আমরা এসেছি শুধুমাত্র আমাদের জীবন থেকে সমস্ত অশান্তি অমঙ্গল এগুলো যেন দূরে রেখো, আমার ঘরে যেন দিও, কারণ আমরা হচ্ছে শান্তি প্রিয় মানুষ, অশান্তি আমরা পছন্দ করি না। কিন্তু একটা কথা ভাবুন যে শ্রী গোবিন্দের মন্দিরে গিয়ে তার কাছে নয়নে নয়ন দিয়ে কেউ একবারও বলতে পেরেছি যে হে গোবিন্দ তোমার কাছে তো সব পেয়েছি, যে দুর্লভ মনুষ্য জন্মটা পাওয়ার কথা ছিল না সেটাও তুমি দিয়ে দিয়েছো, বাকি তো কিছু নেই, তোমার কাছে কি চাইতে পারি? তুমি শুধু এটুকু বলো যে মন্দিরে তুমি আছো সেখানে তুমি ভালো আছো।
বলি বলি না। যখন মন্দিরে যাবেন শ্রী গোবিন্দের নয়নে নয়ন দিয়ে, বা যার মন্দিরে যাবেন তার নয়নে নয়ন দিয়ে একবার এই কথাটা জিজ্ঞাসা করবে যে তুমি তো আমায় মনুষ্য জন্ম দিয়েছো, আমার তো কোনো অভাব তুমি রাখোনি, কিন্তু আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, যেখানে তুমি আছো, সেখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার দিক থেকে তোমার কোনো ত্রুটি হয়নি তো? যদি সেবার কোনো ত্রুটি থাকে তুমি আমায় জানিও। আসল গৌর তারা পায় যারা গৌর চরণে সবকিছু সমর্পণ করে দিয়ে বলে, হে গৌর, আমার বলতে কিছু নেই, যা ছিল তোমার রাঙা রাতুল চরণে দিয়ে দিলাম। কেন জানে? গৌর তোমাকে তার বলতে যা কিছু ছিল সব দিয়ে দিয়েছে, শুধু বলেছে রে জীব, আমার বলতে যা কিছু ছিল তোদের সবার মধ্যে তো আমি দিয়ে দিয়েছি, কোনো কমতি রাখিনি। কিন্তু যেদিন আমার বলতে কিছু থাকবে না, আমার বলতে যা কিছু তোদের দিয়েছি, চাইলে যেন দিয়ে দিস। সে তো তোমার কাছে কিছু চাইনি, না বলেছে তোমার বাড়িতে রাখা ওই 6 ভরি সোনা তাকে দিয়ে দিতে, না তো তোমায় বলেছে তোমার প্রাণের প্রিয় সন্তানকে তাকে দিয়ে দিতে, আর না তো বলেছে তুমি যাকে বিবাহ করেছো সেই স্বামীকে তার হাতে তুলে দিতে। সে তো তার দেওয়া জিনিস তোমার কাছে চাইছে, যেটা তোকে দিয়েছি সেটা আমায় দে, সেটা দিতেও অসুবিধে। তাই আজকে পদকর্তা বলছে, শ্রী গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ, সে জানে ভগবতী রসস্বা। যে শ্রী গৌরাঙ্গের লীলা কর্ণে শ্রবণ করে, যে শ্রী গৌরাঙ্গকে নিয়ে সারাদিন কাঁদে, সে ছাড়া দ্বিতীয় কেউ জানবে না। আর কি বলছে? শ্রী গৌরাঙ্গে মধুর লীলা, হৃদয় নির্মল ভেলো তাহার। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যে কর্ণে শ্রবণ করে, তার হৃদয়টাকে আলাদা করে আর পরিষ্কার করার দরকার হয় না। কারণ বাহ্যিক জগতে যখন জামা কাপড় ময়লা হয়, তখন দোকান থেকে একটা সাবান বা সার্ফ সেটা কিনে নিয়ে সেই জামা কাপড়গুলো পরিষ্কার করে দিলে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমাদের ভেতরে এক একজনের অন্তরে যে চিত্তটা রয়েছে, সেটা যদি শুদ্ধ করতে হয়, সেটা যদি পরিষ্কার করতে হয়, তাহলে কি দোকান থেকে সার্ফ গুঁড়ি কিনে আনবেন? নাকি মনে মনে চিন্তা করতে করতে এক বালতি জলকে নিয়ে জলটাকে ঢকঢক করে খেয়ে নেবে? পরিষ্কার হবে? হবে না। এটা শুধুমাত্র একজনাই পরিষ্কার করতে পারে, সেটা হচ্ছে আমার
কারণ তিনি ধোপারূপে উপরে বসে আছেন। তিনি যখন আমাদেরকে এই শুদ্ধ বসনটা দিয়ে পাঠিয়েছিলেন, দেহর মধ্যে এই যে চামড়াটা দেখছেন না, যেটাকে আমরা ত্বক বলি, এটা হচ্ছে আমাদের বসন, একটা চাদর। সুতো দিয়ে যখন চাদর বোনা হয়, মাঝখানে একটা পিন দিয়ে ফুটো করবেন, দেখবেন সেই জায়গাটায় একটা সূক্ষ্ম ফাঁক দেখা যায়। ঠিক তদ্রূপ আমাদের এই দেহটা হচ্ছে লোম দিয়ে বোনা একটা চাদর। দেখুন মধ্যে মধ্যে লোমকূপ রয়েছে, সেটা হচ্ছে ছিদ্র। তাই চামড়াটা যখন, এই চাদরটা যখন ময়লা হয়ে গেছে, এটা ময়লা হয়েছে মানে গোটা বসনটা ময়লা হয়ে গেছে। এটাকে যতই আপনি সাবান দিয়ে ঘষুন, যতই সার্ফ দিয়ে ঘষুন, এটা পরিষ্কার হবার নয়। এটা শুধুমাত্র সেই পরিষ্কার করতে পারে যে ধোপারূপে উপরে বসে আছে, যে তোমাকে এটা দিয়েছে, শুধু একমাত্র সেই এটা পরিষ্কার করার জানে। শুধুমাত্র সেই জানে এটা কিভাবে পরিষ্কার করতে হয়। সাময়িকভাবে তোমাকে এটা দেওয়া হয়েছিল, তোমাকে পুরোপুরি ভাবে দেওয়া হয়নি। সে তোমাকে যত্ন করে রাখার জন্য দিয়েছিল, কিন্তু আমরা কলির এমন জীব, যত্ন তো করতেই জানি না, তার পরিবর্তে এমন ভাবে রেখে দিয়েছি যার জিনিস সে বুঝেনি। আমি তো পেয়ে গিয়েছি, আমার আর কি। কোনো জিনিসটা যদি না চাইতে পেয়ে যাই, তাহলে দশাটা এমনই হয়। আপনি যখন না চাইতে কাউকে ভালোবাসবেন, তখন কি হবে বলুন তো? সে যদি আপনাকে পছন্দ না করে, আপনাকে হাজারো বার কষ্ট দেবে, আর আপনি তার কাছেই ফিরে যাবেন। কিন্তু আপনাকে যে ভালোবাসা দেবে, তার কাছে আপনি কোনোদিন যেতে চাইবেন না। আমাদের দশাটাও সেরকম, যে ভালোবাসা দিয়ে ডাকছে, আইরে তোদের জন্য বসে আছি, অথচ তার ডাক আমরা শুনতে পাচ্ছি না। আর এদিকে যে আমাদের ভালোবাসে না, যারা শুধুমাত্র সাময়িক দিনের বন্ধু, ক্ষণিক দিনের জন্য আমাদের পরিচয়, সেই স্বামী, পুত্র, কন্যা, মাতা, পিতা, সবারই জন্য লড়ে মরছি। কেউ যদি আমার পুত্রকে দুদিনের জন্য তার বাড়ি বেড়াতে নিয়ে যাচ্ছে আমায় না বলে, তাহলে আমি কত বকাঝকা করছি। কিন্তু যে আসল গুরুজন, তাকেই কারোর মনে নেই। তাহলে তাকে যদি মনে না করি, তাহলে কৃপাটা কি করে পাবো? তাই বলছে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেনতা। যদি হৃদয়টাকে পবিত্র করতে হয়, তাহলে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। শুধুমাত্র ঘরে নিজের গৌর সুন্দরকে একবার মনে করো আর বলো, হে গৌর, আমি তোমাকে তো এতদিন সময় দিতে পারিনি, কিন্তু আজকে যখন তোমার কথা বুঝতে পেরেছি, তখন আজ থেকে আমি তোমার চরণে সবকিছু সঁপে দিলাম। আর কি বলছি? যারা দেহ বা মনেতে থাকে, কৃপা
যারা গৃহে বা বনেতে থাকে শ্রী গৌরাঙ্গ বলে ডাকে, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। যারা সর্বদাই কাজের মধ্যে দিয়েও শ্রী গৌর হরির নাম জপ করে, তারা শ্রী গৌর হরিকে ভালোবাসে, তারা পাবে না তো কি আমরা পাবো? গৌর হরি কি বলেছে? শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী গৌর হরি কলম দিয়ে বলে গিয়েছে, তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। বলছে তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। তৃণাদপি শুনিছেন, মহাপ্রভু বলছেন আগে যদি বড় হতে চাও তাহলে সবার আগে ছোট হও। আগে যদি বড় হতে চাও তাহলে সবার আগে ছোট হও। ছোট কেন হও? আমার বাবা মা তো আমায় শিখিয়েছে মানুষের মতো মানুষ হয়ে উচ্চ শিরে দাঁড়িয়ে থাকতে, তাহলে আমি নিচু কেন হব? বলছে মহাপ্রভু কেন বললেন জানেন? তৃণাদপি শুনিছেন, যদি উচ্চ শিরে দাঁড়াতে চাও তাহলে সবার আগে নত হতে শেখো। তুমি নত হলে মানে এই নয় যে তুমি তার কাছে ছোট হয়ে গেলে। সবসময় যদি আমি উচ্চ শীর্ষে দাঁড়ালাম, উচ্চ শিরে নিজেকে প্রতিস্থাপন করলাম, আর নত হতে যদি না জানলাম, তাহলে তো আমি মানুষ হলাম না। উচ্চ শিরে আমি কখন দাঁড়াতে পারবো জানো? যখন আমি নত মস্তকে সবার সামনে নিজেকে নত করতে পারবো। আমি তখন আপনা আপনি উচ্চ শিরে দাঁড়িয়ে থাকবো। কেন জানো? মহাপ্রভু বলছেন তৃণাদপি শুনিছেন, অর্থাৎ যদি শিক্ষা নিতে হয় তাহলে চলে যাও তৃণের কাছে। কচি কচি তৃণের কাছে যা, সে তোমায় শিক্ষা দেবে, কিন্তু কড়ি স্বরূপ কিছু নেবে না। কেন জানো? যে শিক্ষাটা তুমি তার কাছে পাবে সেটা কোনো বিদ্যালয় বা কলেজে তোমায় দেবে না। কারণ সেখানে তুমি যাচ্ছ টাকা খরচা করে শিক্ষা নিতে, আর কেউ আসছে টাকা নিয়ে তোমায় শিক্ষা দিতে। সেখানে তুমি প্রকৃত শিক্ষাটা পাবে না। প্রকৃত শিক্ষাটা যদি তোমায় নিতে হয় তাহলে সবার আগে তোমাকে প্রকৃতির কাছে যেতে হবে। প্রকৃতি পারবে তোমায় প্রকৃত শিক্ষাটা দিতে। তাই বলছে তৃণাদপি শুনিছেন, আগে সবার আগে ওই তৃণের কাছে যাও। সে তোমাকে শিক্ষা দেবে, কিন্তু কড়ি স্বরূপ কিছু নেবে না। কি শিক্ষা দেবে না? তৃণের কাছে গিয়ে তুমি জানতে পারবে কি করে নত হতে হয়, কি করে নত হতে হয়, সেই শিক্ষাটা তুমি তার কাছ থেকে পাবে। আপনারা যখন কচি কচি তৃণের উপর পদার্পণ করে আসে, তখন কি তৃণটা মারা যায়? মারা যায় না। তাদের অঙ্গে আঘাত লাগে, তবুও কিন্তু তারা উচ্চ শীর্ষে উঠে চিৎকার করে বলে না যে ওগো তোমরা আমার উপর দিয়ে পদার্পণ করে যাচ্ছ কেন? আমার অঙ্গে আঘাত লাগছে। তারা কিন্তু একবারের জন্য প্রতিবাদ করে না। কেন জানো? কারণ তারা জগৎজীবকে শিক্ষা দিয়ে জানাচ্ছে তোমার যতই আঘাত লাগুক, অপরজনের কাছে নত হতে তোমার মনে যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক, মুখ ফুটে তুমি বলবে না। তার কারণ তুমি যে তার কাছে একবার নত হয়ে গেলে, তাহলে তুমি কিন্তু তার কাছে ছোট হলে না, বরং সে এটা চিন্তা করবে যে যে আমার সামনে নত হতে জেনেছে, সে আর যাই হোক সে কোনো খারাপ ব্যক্তি হতে পারে না। সে একজন মানুষের মতো মানুষ।
আর তাই তার দোষ থাকুক চাই না থাকুক, সে নত মস্তকে আমার কাছে এসে হার স্বীকার করেছে। তাই নত হওয়ার শিক্ষাটা তৃণের কাছ থেকে না। আর কি বলছে, তরুরীব সহিষ্ণুনা, অর্থাৎ সহ্য শক্তি যদি কারোর থেকে নিতে হয় তাহলে বড় বড় বৃক্ষের দিকে চেয়ে দেখো, বড় বড় বৃক্ষর দিকে একবার তাকিয়ে দেখো, সে কিন্তু তোমাকে কোনো খারাপ পরিস্থিতিতে লড়াই না করে থাকাটা শেখাবে না। সে বরং তোমায় শিখিয়ে দেবে যে কিভাবে এক একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হলে নিজেকে লড়াই করে বেঁচে থাকতে হয়। কারণ এত বড় বড় বৃক্ষ চারিদিকে আমরা দেখতে পাই, কিন্তু সেই বৃক্ষগুলোকে দেখে দু এক সময় আমাদের খুব খারাপ লাগে যে তাদের কি দশা। গ্রীষ্মকালের দিনে প্রখর রবির তাপ, বর্ষাকালের দিনে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা সেই একইভাবে দাঁড়িয়ে আছে। তারা আমাদেরকে এটা শিক্ষা দেয় যে প্রত্যেকটা খারাপ পরিস্থিতিতে কিভাবে নিজেকে মানিয়ে নেব। অমানিনা মান দেন, প্রত্যেকটা কথার কত সুন্দর সুন্দর অর্থ। তৃণাদপি সমীচনা তরুরীব সহিষ্ণুনা, অমানিনা মান দেন। অমানিনা মান দেন মানে অমানিনা মানে যার সম্মান নেই, যার সম্মান নেই তুমি তাকে সম্মান দাও। যে তোমার থেকে পাণ্ডিত্যে কম, যে তোমার থেকে অর্থে কম, তুমি তাকে সম্মান দাও। যে তোমার থেকে পাণ্ডিত্যে কম, যে তোমার থেকে সামর্থ্যে কম। আমার অপর প্রান্তে এক দুঃখী ব্যক্তি দাঁড়িয়ে আছে যে মাধুকরী করে অন্ন সংস্থান করে। আমি অপর প্রান্তে সেই ব্যক্তিটাকে দাঁড়িয়ে থাকতে দেখে কৌতুক করতে পারি না বা উপহাস করতে পারি না। কারণ তাকে যদি আমি দাঁড়িয়ে উপহাস করি, পরদিন আমার সে দশা হবে না, সেই কথা কেউ বলতে পারে না। তুমি তাকে সম্মান দাও। তুমি যখন জন্মেছো, সেও যখন জন্মেছে, তখন তোমরা দুজনেই কৃষ্ণের দাস। এমনটা নয় যে তোমার হাতে একগুচ্ছ টাকা পয়সা আছে বলে তুমি মানুষ, আর তোমার অপর প্রান্তে যে ব্যক্তিটা মাধুকরী করে অন্ন সংস্থান করে সে ব্যক্তি মানুষ নয়। এমনও তো হতে পারে তোমার মধ্যে যে বোধগম্য নেই, তোমার অপর প্রান্তের ব্যক্তির মধ্যে সে বোধগম্য আছে। তাই তুমি তাকে সম্মান করো যে তোমার থেকে পাণ্ডিত্যে কম, যে তোমার থেকে সামর্থ্যে কম। কীর্তনী ও সদা হরি, তবেই তুমি হরিকে ভজনা করতে পারবে, তবেই তুমি একজন প্রকৃত বৈষ্ণবের প্রমাণ দিতে পারবে। আর তা না হলে তোমার এই মনুষ্য জন্মটা বৃথা। তুমি যেমন এসেছিলে ঠিক সেইভাবেই তুমি ফিরে যাবে। তোমার মধ্যে না আসবে কোনো বোধগম্য, আর তুমি না হতে পারবে কোনোদিন মানুষের মতো মানুষ। তাই আজকে পদকর্তা নরোত্তম দাস বলছেন, যারা গৃহে বা বনেতে থাকে শ্রী গৌরাঙ্গ বলে ডাকে, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। যারা গৃহে বা বনেতে থাকে
ওরে কৃপা করো গৌর হরি এই অধম জনে কৃপা করো গৌর হরি আহায় অধমে জানে কৃপা কর গৌর হরি তাই বলছে কৃপা করো গৌর হরি, তুমি আমার আমি তোমার। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, আরে নরোত্তম মাগে তার সঙ্গ রে এ নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ রে खेटक झिना खेटक घिना घना तिनि झा खेटा झक तिनि खेटा धैया खेटक झिना खेटक घिना घना तिनि झा गुरु झिनि झिनि झातिनि तने तता गुरु गुरु तिनि तिनि तने तदा घिना के झा घिना के झा हे नरोत्तम मागे तार संगरे आगा मोरे मोरे गे ताता घेटा घेटे तागे तादर के खिर के खेर के घर के तिंदा 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 तिन तिंदा तिंदा तिन तिन ताईटी ताईटी ताता का केट तागे ने तागे दिन तागे तेरे केटा घेर गेना गे गिनाय धर 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 धर
তাদেরকে দিন তাকে দাগে খেটনেটে খেটনেটে তিনি তাওডে তাওডে তাত্তা তাত্তা খেটে দাগে না খেটে খেটে গেনা গেনা ধৌকটা ধৈয়া খেটে তাকিতা ধৌকটা ধৈয়া খেটে তাকিতা খেটনেটে খেটনেটে তেটে তেটে থৌকো দিগি দিগি ধি ধি ধৈয়া ধৈয়া তিনি তাওডে তাওডে তাত্তা তা খেটে দাগে না খেটে খেটে গেনা গেনা ঝাউনি ঝাউনি ঝা ঝা তেরে খেটে খেটে তাওনি তাওনি তা তা তেরে খেটে খেটে ঝাউনি ঝাউনি ঝা তাওনি তাওনি তা ঝাউনি ঝা তাওনি তাওনি তা ঝা তাদেরকে ঝা ঝা তাদেরকে ঝা ঝা তাদেরকে ঝা তাদেরকে ঝা তাদেরকে ঝা এ